জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালেও এটি পরিপূর্ণ হয়নি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব বলেন, এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের বড় অধ্যায় ৪৭কে ঘোষণাপত্রে রাখা হয়নি। অন্যদিকে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেছে এনসিপি। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। তরুণরা পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলন করেছিল। একই সাথে তারা বিচার চেয়েছে আবরার ফাহাদ হত্যার। ভারতীয় আগ্রাসন বা মোদি বিরোধী সংগ্রামে উত্তাল হয় রাজপথ। সরকারি চাকুরিতে কোটা বিরোধী সহ এরকম বেশ কয়েকটি ইস্যুতে রাজপথে সরব ছিল তরুণরা। জুলাই ঘোষণাপত্রে এর কোনোটি উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব। শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। তিনি কথা বলেন জুলাই সনদ নিয়েও। এতে যে ঐক্যমত্য হয়েছে তা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে। নির্বাচনের তারিখ নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করতে হবে আর মৌলিক সংস্কারও চান তারা। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযোজনের দাবি জানিয়ে আক্তার অভিযোগ করেন, ঘোষণাপত্রে শহীদদের সংখ্যা সঠিকভাবে উল্লেখ করা হয়নি। এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয়। স্বভাবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। ঘোষণাপত্রে এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের ইতিহাসের অন্যতম অধ্যায় ৪৭কে না রাখারও সমালোচনা করে এনসিপি। ৪৭, ৭১ এবং আমাদের ২৪-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। রাশেদ আনিস, ৭১, ঢাকা।